শীতের সকালবেলা এরকম ধোঁয়া ওঠা গরম গরম খিচুড়ি যদি হয় মুরগির মাংস দিয়ে তাহলে কেমন হয় বলেন তো? খুব মজা হয় না? আসলে দেখেন না, মাংসটা দেখে কিন্তু লোভ হচ্ছে। আর খিচুড়িটা যখন দেখেন কত সুন্দর হয়েছে, ভুনা খিচুড়িটা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবারে সকালবেলার নাস্তা ছিল এটা আমার। তো যাই হোক, আমার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, আমি একটু অসুস্থ, আমার ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে। তারপরে এই যে দিলাম, আমি রেসিপিটা আপনাদেরকে বলেছি। এখানে একটা মুরগির মাংসের খানিকটা ছিল, পুরাটা না। তো সেই মাংস আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে মশলাটা দিয়ে সুন্দর করে মেখে নেব। তো আমি এখানে ব্যবহার করেছি হচ্ছে হলুদ, মরিচ, জিরা, তারপরে আদা রসুন বাটা, লবণ। এটা দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততই ভালো হয়। আমি আধা ঘন্টা টাইম মতো রেখেছিলাম। তারপরে যে একটু তেল দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজ দিইনি, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন। তো যাই হোক, পেঁয়াজ বাটাও দিতে পারেন বা এমনি পেঁয়াজও দিতে পারেন, যে যেভাবে দিতে চান দিতে পারেন, এটাতে আরও টেস্ট বাড়বে। যাই হোক, আমি কিন্তু পেঁয়াজ দিয়েছিলাম না, শুধু মশলা দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে অতিরিক্ত তেমন কোনো পানি দিই নাই। এই মাংস থেকে যে পানিটা ছেড়েছিল সেটা দিয়ে আমি এটাকে মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছিলাম। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি অন্য একটা চুলায় একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি। আমি সরিষার তেল দিয়ে খিচুড়িটা করব, কারণ সরিষার তেলে খিচুড়িটা খেতে অনেক মজা হয়। তারপরে এর মধ্যে আমি পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের পরিমাণ কিন্তু আমি একটু বেশিই দিয়েছিলাম, কারণ হচ্ছে মাংসতে যেহেতু আমি পেঁয়াজ দিইনি। লবণ দিয়ে মেখে নিয়ে এবং গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। আর লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত নরম হয়, এজন্য লবণও দিয়ে দিয়েছিলাম। এখন এটাকে আমার ভেজে নিচ্ছি। তারপরে আপনি দেখেন আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়ে এই যে আর সমস্ত হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি। তবে আমি কাঁচা মরিচগুলো কিন্তু ফেলে দিই না, আস্ত দিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চারা খাবে তাহলে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে, ওরা ছোটো মানুষ খেতে পারবে না, মাংসেও ঝাল আছে। এই যে দেখুন, মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে আসবে, কষানো হয়ে আসবে। দেখেন, যখন কষানো হবে তখন হচ্ছে দেখবেন যে খিচুড়ির চাউলটা একদম ঝরঝরা হয়ে গেছে। আমি হচ্ছে নাজির শাহের চাউল দিয়ে খিচুড়িটা করেছিলাম, পোলাওয়ের চাউল না। তারপরে এই যে দেখেন, পানি দিয়ে দিলাম। আমি এখানে 3.5 কাপ আর কি, মেজারমেন্ট কাপে 3.5 কাপ চাউল নিয়েছিলাম, হাফ কাপ ডাউল নিয়েছিলাম। আপনারা ডাউলের পরিমাণ কম বেশি করে দিতে পারেন, যার যেরকম মনে করে সেরকম দিতে পারেন। দিয়ে এটাকে আমি সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছিলাম, শুকনো শুকনো হলে তারপরে এভাবে ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু মাংসটা পরেও দিতে পারবেন। অনেকের রেসিপিতে আমরা মাংস পরে দিতে দেখি, কিন্তু আমি মাংসটা আগেই দিয়ে দিই, যাতে মাংসের যে মশলা সেটা খিচুড়ির মধ্যে খুব সুন্দরভাবে মেখে যায়। যে দেখেন কি সুন্দর হয়েছে, মোটামুটি হয়ে আসছে। আমি এরপরেও কিছুটা সময় এটাকে ঢেকে রেখেছিলাম। এখনও কিন্তু পুরোপুরি হয়নি খিচুড়িটা। আমি একটা তাওয়া দিয়ে তারপরে উপরে আমার প্যানটা বসিয়ে এটা ঢাকনা দিয়ে মোটামুটি অল্প আছে 20 মিনিট রেখেছিলাম। 20 মিনিট পরে দেখেন একদম পারফেক্ট ঝরঝরে একটা খিচুড়ি হয়ে গেছে মুরগির মাংস দিয়ে। তো আপনারা চাইলে বাসায় এটাকে ট্রাই করতে পারেন। এর সাথে ভালো একটু যদি থাকবেন সবাই। আচার আসসালামু থাকে, আলাইকুম।